শাফায়াত অর্থ হচ্ছে সুপারিশ করা, সহজ ভাষায় অন্যজনের জন্য কিছু চাওয়া। শাফায়াত কে করতে পারবে আর কে করতে পারবে না, অথবা কোন অবস্থায় করা যাবে এবং কোন অবস্থায় করা যাবে না, কার জন্য করা যাবে এবং কার জন্য শাফায়াত করা যাবে না, অথবা কার জন্য কল্যাণকর এবং কার জন্য কল্যাণকর নয়, তা কুরআন এবং সুন্নাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। শাফায়াত নিয়ে অধিকাংশ মানুষের ভুল ধারণা রয়েছে। এই জন্য আল কুরআন এবং হাদিসে এই বিষয়টি এত বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে কোনো রকম সন্দেহ, সংশয় বা সামান্যতম অস্পষ্টতা নেই। হাসরের মাঠে বিচার কার্য চলাকালীন অবস্থা এবং সুপারিশ সংক্রান্ত বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, সেদিন রূহ ও ফেরেশতাগণ কাতারবন্দী হয়ে দাঁড়াবে, কেউ কোনো কথা বলবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন, এবং সে যথাযথ ও সঠিক কথা বলবে। এখানে শাফায়াতকারী দুটি শর্তে শাফায়াত করতে পারবে। এক, আল্লাহ তাআলার পক্ষ হতে যে পাপীর জন্য যাকে সুপারিশ করার অনুমতি দেবেন, শুধুমাত্র সেই ব্যক্তি এই পাপীর জন্য সুপারিশ করতে পারবে। দুই, শাফায়াতকারী বা সুপারিশকারীকে যথাযথ ও সঠিক কথা বলতে হবে। অন্যায় আবদার করলেও তা গৃহীত হবে না। অন্য আয়াতে আছে, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার নিকট কারোর জন্য সুপারিশ করবে? শাফায়াত সংক্রান্ত ভ্রান্ত ধারণা সম্পর্কে কিছু জানা যাক। পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে অন্য যেসব বস্তুর পূজা অর্চনা করা হয় তার পেছনে দুটি ধারণা খুব প্রবল। এক, তারা মনে করে ক্ষমা করার ব্যাপারে আল্লাহর মতো এরাও ক্ষমতাবান। দুই, তারা ধারণা করে যদি ক্ষমা করতে না পারে তবে ক্ষমার ব্যাপারে অবশ্যই সুপারিশ করবে। মহান আল্লাহ বলেন, যখন এদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা এসব বস্তুর পূজা অর্চনা কেন করো, এরা তো ভালো বা মন্দ করার ক্ষমতা রাখে না, তখন তারা বলে এরা হচ্ছে আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। অন্য আয়াতে আছে, কাফির মুশরিকগণ বলে আমরা তো এগুলোর ইবাদত করি কেবল এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, অর্থাৎ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তাদের এসব ভ্রান্ত ধারণার খণ্ডন করে আল্লাহ বলেন, তবে কি এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি এদের বলো, যদিও তোমাদের সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। বলো, হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আসমান সমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, অতঃপর তোমরা সবাই তার দিকেই ফিরে যাবে। অন্য আয়াতে আছে, আর আমি তো আজ তোমাদের সঙ্গে তোমাদের সে সুপারিশকারীদেরকে দেখছি না যাদের সম্পর্কে তোমরা মনে করেছিলে যে তোমাদের কার্যসিদ্ধির ব্যাপারে আমার সাথে তাদেরও অংশ রয়েছে। যেসব মুশরিকরা মনে করে ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, তারা অর্থাৎ ফেরেশতারা কারো সুপারিশ করবে না, শুধুমাত্র তাদের জন্য করবে যাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহ রাজি হবেন, আর তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। কেন আল্লাহ তাআলা কাউকে শাফায়াতের ক্ষমতা দেয়নি? শাফায়াত করার উপর এত কড়াকড়ি ও বিধিনিষেধের কারণ হচ্ছে মানুষ পৃথিবীতে কে কি ধরনের আমল করে, কবে কোথায় কার হক নষ্ট করা হয়েছে, কোথায় কাকে হত্যা করা হয়েছে, এগুলো কোনো নবী, অলি ও ফেরেশতারা জানে না। আর আল্লাহ তো সব বিষয়ে অবগত। তিনি জানেন কার নীতি ও ভূমিকা কি, ন্যাক হলে তা কি রকম ন্যাক, অপরাধী হলে কোন শ্রেণীর অপরাধী, ক্ষমা পাওয়ার যোগ্য না পূর্ণ শাস্তি পাওয়ার অধিকারী। কাজেই কি করে কোনো অলি বুজুর্গ ব্যক্তি একজন লোকের যাবতীয় দায়িত্ব নিজ কাঁধে নিয়ে সুপারিশ করবে? তার কি এত বড় সাহস? শাফায়াত সংক্রান্ত যে নীতি নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত সত্য, নির্ভুল, যুক্তিযুক্ত ও ইনসাফপূর্ণ। আল্লাহর নিকট শাফায়াতের দরজা বন্ধ নয়, কিন্তু শাফায়াত করার পূর্বে প্রত্যেকেরই আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ যদি অনুমতি দেন তাহলে সুপারিশ করতে পারবেন, আবার সুপারিশ করার জন্য শর্ত আছে, তা হলো সেই সুপারিশ অবশ্যই ন্যায়সম্পন্ন হতে হবে। আজে বাজে সুপারিশ করার অধিকার সেদিন কাউকে দেয়া হবে না। একজন লোক পৃথিবীতে হাজার হাজার মানুষের অধিকার হরণ করে এসেছে, আর কোনো বুজুর্গ সাহেব দাঁড়িয়ে তার পক্ষে সুপারিশ করবে যে হে আল্লাহ, একে মাফ করে দিন এবং পুরস্কার দিয়ে দিন, তা কি আদৌ সম্ভব হবে বলুন? সত্যি কথা বলতে কি, শাফায়াত কোনো ফাসেক, ফাজের, কাফির, মুশরিকদের জন্য হবে না, শুধুমাত্র গুনাহগার মুমিনের জন্য হবে। তাও এমন অবস্থায় যখন কোনো গুনাহগার মুমিন হিসাব নিকেশের পর তার নেকি সামান্য কিছু কম হবে, হয়তো কোনো ওসিলা বা সুপারিশের মাধ্যমে পূরণ হওয়া সম্ভব। যেমন পরীক্ষায় একটি ছাত্র 28 বা 29 পেল, স্যার 4 দিয়ে 33 দিয়ে পাশ করিয়ে দিল,
অর্থাৎ যারা 5 নম্বরের খুব কাছাকাছি অবস্থান করে অকৃতকার্য হয় তাদের জন্য। আল্লাহ বলেন, সেদিন পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না। অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার কথা আলাদা। অন্য আয়াতে আছে, তাদের শাফায়াত কোনো কাজেই আসতে পারে না যতক্ষণ না আল্লাহ এমন কোনো ব্যক্তির পক্ষে তার অনুমতি দেবেন যার জন্য তিনি কোনো আবেদন শুনতে ইচ্ছে করবেন এবং তা পছন্দ করবেন। প্রকৃতপক্ষে নিজের জোরে আল্লাহর নিকট সুপারিশকারী হয়ে দাঁড়াবার মতো শক্তি ও সামর্থ্য কারো নেই। আল্লাহ যাকে ইচ্ছে সুপারিশ করার ক্ষমতা দেবে এবং যাকে ইচ্ছে দিবেন না। এটা তো সম্পূর্ণরূপে আল্লাহর ইখতিয়ারদের। আল্লাহ কাকে শাফায়াত করার অনুমতি দিবেন। হাদিসের মাধ্যমে জানা যায় যে নবীরা, শহীদরা, অলিগণ এবং নামাজ, রোজা, কোরআন ইত্যাদি বিভিন্ন আমলও সেদিন আল্লাহর নিকট সুপারিশ করার অনুমতি পাবে। তবে শাফায়াতকারীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের শাফায়াতের ব্যাপারে আপনার প্রভু আপনার কাছে কি প্রতিশ্রুতি দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে মুহাম্মদের জীবন তার কসম, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এ ব্যাপারে তুমি সর্বপ্রথম আমাকে প্রশ্ন করবে, কারণ আমি জানি তুমি জ্ঞান পিপাসু। যার হাতে মুহাম্মদের জীবন তার কসম, আমার উম্মতের জান্নাতে যাবার চিন্তা আমার সবচেয়ে বেশি। আমি এই ব্যাপারে চিন্তিত নই যে লোক উঁচু মর্যাদা লাভ করুক, বরং তারা জান্নাত লাভ করুক, এই আমার চিন্তা। যেসব লোক ইখলাসের সাথে এই সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আর এমনভাবে সাক্ষ্য দেয় যে তাদের অন্তর এ কথার সত্যতা প্রমাণ করে, আমি অবশ্যই তাদের জন্য সুপারিশ করব। এখন আমরা হাশরের ময়দানে কোন ধরনের সুপারিশ করা হবে এ বিষয়ে আলোচনা করব। হাশরের মাঠে সর্বপ্রথম সুপারিশ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি সবচেয়ে বড় সুপারিশ বা মহা সুপারিশ। এই সুপারিশ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট। হাশরের মাঠে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে করতে মানুষ পিপাসিত হয়ে যাবে, অত্যন্ত গরম এবং দুর্গন্ধময় ঘামে অতিষ্ঠ হয়ে যাবে। তবুও আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না। লোকদের সাহস নেই, তারা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি আমাদের বিচার শুরু করুন। তখন লোকেরা বড় বড় নবীদের কাছে যাবে এবং গিয়ে বলবে, হে নবী, আপনি আল্লাহকে বলুন তিনি যেন বিচার কার্য শুরু করে। কিন্তু নবীগণ সুপারিশ করতে অস্বীকার করবে। শেষে লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হবে আর তিনি আল্লাহর নিকট হিসাব শুরু করার জন্য সুপারিশ করবেন। একেই শাফায়াতে কুবরা বা বড় সুপারিশ বলা হয়। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে লোকেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। তারা বলবেন, আল্লাহ নিজ হাতে আপনাকে তৈরি করেছেন, রূহ দান করেছেন, ফেরেশতা আপনাকে সিজদা করেছে। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, তিনি যেন হিসাব শুরু করেন এবং হাশরের মাঠে কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই। তিনি জান্নাতে তার ভুলের কথা স্মরণ করবে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও তার ভুলের কথা স্মরণ করে লজ্জিত হবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, সে তো আল্লাহর বন্ধু। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, কিন্তু তিনিও তার ভুলের কথা স্মরণ করে বলবে, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। তিনি বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, সে আল্লাহর সাথে দুনিয়াতে কথা বলেছে। লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আজ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কিন্তু ঈসা আলাইহিস সালামও বলবেন, আজ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার আগের ও পরের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নিকট অনুমতি চাইব, আমি তাকে দেখা মাত্র সিজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি সিজদায় পড়ে থাকব। এরপর আল্লাহ বলবেন, তোমার মাথা ওঠাও, চাও তোমাকে দেয়া হবে, তুমি বলো তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আমি আমার মাথা উঠিয়ে আমার রবের প্রশংসা করব এমন ভাষায় যা তিনি আমাকে শিক্ষা দেবেন। এরপর আমি সুপারিশ করব। জান্নাতের দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খুলবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজার সামনে এসে তা খুলতে বলবো। দারোয়ান জিজ্ঞেস করবে, কে তুমি? আমি বলবো, মুহাম্মদ। সে বলবে, তোমার ব্যাপারে আমি নির্দেশিত হয়েছি যে তোমার পূর্বে অন্য কারোর জন্য যেন এই দরজা না খুলি। বড় শাফায়াতের বদৌলতে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের মধ্যে 49 লক্ষ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রব আমাকে ওয়াদা দিয়েছে যে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 লোক বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে নিবেন, আর এই প্রত্যেক হাজারের সাথে থাকবে আরো 70,000। অনেক মুসলিম বড় বড় অপরাধের কারণে জাহান্নামে যাবে, তারা জাহান্নামে দীর্ঘদিন ধরে শাস্তি পেতে থাকবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার রবের নিকট উপস্থিত হওয়ার অনুমতি চাইব, আমাকে অনুমতি দেওয়া হবে। তখন আল্লাহ আমাকে তার প্রশংসার এমন কিছু শব্দ শিক্ষা দিবেন যা এই মুহূর্তে আমার জানা নেই। আমি ওই শব্দগুলো দিয়ে তার প্রশংসা করব এবং সিজদায় লুটিয়ে পড়ব। এরপর বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা ওঠাও, কথা বলো, কথা শোনা হবে, চাও দেয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, যাও এবং জাহান্নাম থেকে ওই সমস্ত লোক যাদের অন্তরে জবের পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, তাদের বের করে আনবেন। এরপর আবার তিনি আল্লাহর কাছে যাবেন এবং সিজদা লুটিয়ে পড়বেন। বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা ওঠাও, কথা বলো, কথা শোনা হবে, চাও দেয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। তিনি আবার বলবেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদের বের করে আনো যাদের অন্তরে পিপিলিকা পরিমাণ ঈমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন এবং ওই সমস্ত লোকদের বের করে আনবেন যাদের অন্তরে পিপিলিকা পরিমাণ ঈমান আছে। তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তখন বলবেন, যাও জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদেরকে বের করে আনো যাদের অন্তরে বিন্দুর চেয়েও কম পরিমাণ ঈমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে ওই সমস্ত লোকদের বের করে আনবেন যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে। এই হাদিস থেকে জানা যায় অনেকে কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন এবং তারা একটা সময় জান্নাতে যাবে। খবরদার, শিরক করে যে মারা যাবে তার জন্য কোনো শাফায়াত নেই, সে চিরকাল জাহান্নামে থাকবে। কবিরা গুনাহ থেকেও আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার গরমে আমাদের সহ্য হয় না, আখিরাতের আগুন তো আরো ভয়াবহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি আমার ওই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব যারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুপারিশের বদৌলতে কিছু লোক জাহান্নাম থেকে বের হবে এবং তাদেরকে জান্নাতে দেয়া হবে, আর জান্নাতবাসীরা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বলে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্যান্য নবী, ফেরেশতা ও সৎ লোকেরাও সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি সুপারিশ করবে, তার সুপারিশের বদৌলতে তামিম বংশের চেয়েও অধিক লোক জান্নাতে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটি কি আপনার সুপারিশের অতিরিক্ত? তিনি বললেন, হ্যাঁ, আমার সুপারিশের অতিরিক্ত। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরাও সুপারিশ করেছে, মুমিনরাও সুপারিশ করেছে, এখন শুধু অত্যন্ত দয়ালু আল্লাহই বাকি আছেন। তখন আল্লাহ তাআলা এক মুষ্টি ভরে জাহান্নাম থেকে এমন লোকদের বের করবেন যারা কখনো কোনো সৎ আমল করে নাই, অর্থাৎ তারা ঈমান এনেছিল ঠিকই কিন্তু কোনো সৎ আমল করেনি। দীর্ঘকাল তারা জাহান্নামে থাকবে। দয়াময় আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে বের করে আনবেন। শহীদদের মর্যাদা অনেক। শহীদ তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জন লোকের জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট শহীদদের 6টি ফজিলত আছে। 1, তার রক্ত মাটিতে পড়া মাত্রই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 2, তাকে জান্নাতে তার ঠিকানা দেখানো হয়। 3, কবরের আযাব থেকে রক্ষা করা হয়। 4, কিয়ামতের দিন দুশ্চিন্তা মুক্ত থাকবে। 5, ঈমানের লিবাস পরানো হবে এবং হরিণের সাথে তার বিয়ে হবে। 6, কিয়ামতের দিন তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জন লোকের জন্য সুপারিশ করবে। ঈমানদার লোকেরা জান্নাতে যাওয়ার পর নিজের পরিচিত লোকদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ তোমরা তোমাদের অধিকারের ব্যাপারে আমার নিকট যতটা চাপ দিচ্ছ, এর চেয়ে বহুগুণ বেশি করে ঈমানদাররা তাদের অধিকার দাবি করবে। যখন তারা নিশ্চিত হবে যে তারা মুক্তি পেয়ে গেছে, তখন তারা আল্লাহর কাছে আবেদন করবে যে, হে আমার রব, আমাদের ভাই বোনেরা আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো আর অন্যান্য ভালো কাজ করত, তাদেরকে আজ আপনি ক্ষমা করে দিন। পরম ক্ষমাশীল আল্লাহ বলবেন, যাও, যার অন্তরে দিনার পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যখন ঈমানদাররা
জাহান্নামে আসবে, তখন দেখবে যে কিছু কিছু লোক তাদের কদম পর্যন্ত জাহান্নামে ডুবে আছে, আবার কেউ অর্ধ টাকটু পর্যন্ত জাহান্নামে ডুবে আছে। আল্লাহ এইসব গুনাহগারদের চেহারা জাহান্নামের উপর হারাম করে দিবেন। তখন ইমানদাররা গুনাহগারদের চেহারা দেখে চিনবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এরপর ইমানদাররা আবার আল্লাহর কাছে দ্বিতীয়বার সুপারিশ করবে। আল্লাহ বলবেন, যাদের অন্তরে অর্ধ দিনের পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন তারা তাই করবে। তৃতীয়বার তারা আবার আল্লাহর কাছে উপস্থিত হয়ে সুপারিশ করবে। এবার আল্লাহ বলবেন, যাও, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসো। তখন লোকেরা গিয়ে তাদেরকে চিনবে, তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। কোন কোন ঈমানদার ব্যক্তি একাধিক লোকের জন্য সুপারিশ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদার 2-3 জন লোকের জন্য সুপারিশ করবে। রোজা ও কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি এই লোককে পানাহার কাম চাহিদা পূর্ণ করা থেকে বারণ করে রেখেছি, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, হে আমার রব, এই লোককে রাত্রি জেগে ইবাদত করার জন্য ঘুম থেকে বাধা দিয়েছি, অতঃপর তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের সুপারিশ কবুল করা হবে। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মুলক তাদের পাঠকারীদের জন্য সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন ও তার অনুসারীদেরকে এমন ভাবে আনা হবে যে সূরা বাকারা ও আল ইমরান ছায়ার ন্যায় তাদের আগে আগে থাকবে, যেন তা কোনো বাদল বা কালো রঙের কোনো শামিয়ানা যা থেকে আলো চমকাচ্ছে, বা সারিবদ্ধ পাখির 2টি ঝাঁক যা তাদের পাঠকারীদের ব্যাপারে আল্লাহর সাথে ঝগড়া করছে। সূরা মুলকের ব্যাপারে বলা আছে, যে তা পাঠ করবে, সূরা মুলক তার পাঠকারীদের জন্য ক্ষমা না করা পর্যন্ত তার জন্য সুপারিশ করতে থাকবে। নেককার সন্তানরা তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সন্তানদেরকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। বাচ্চারা বলবে, হে আমাদের প্রভু, যতক্ষণ পর্যন্ত আমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ না করে ততক্ষণ আমরা জান্নাতে প্রবেশ করব না। তখন তাদের পিতামাতাকে আনা হবে। আল্লাহ বলবেন, তারা অপরাধ করেছে, তাই তাদেরকে জান্নাতে প্রবেশ করতে বাধা আছে। সন্তানরা বলবে, হে আল্লাহ, তারা আমাদের পিতামাতা। আল্লাহ বলবেন, যাও, তোমরা এবং তোমাদের পিতামাতারা জান্নাতে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের জন্য সুপারিশ করবেন যারা মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর অটল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্য এমন একটি দোয়া আছে যা অবশ্যই কবুলযোগ্য। সমস্ত নবীগণ তাড়াহুড়া করে ওই দোয়া দুনিয়াতে করে নিয়েছে, শুধু আমি কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য তা রেখে দিয়েছি। ইনশাআল্লাহ আমার এই সুপারিশ আমার উম্মতের প্রত্যেক ওই ব্যক্তি পাবে যারা আল্লাহর সাথে শিরক না করে মারা গেছে। কিয়ামতের ময়দানে সবাইকে আলাদা আলাদা ভাবে হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তাদের সবাই তার নিকট একাকী অবস্থায় আসবে। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। উম্মতে মুহাম্মাদিরা যদিও দুনিয়ার বুকে শেষ উম্মত, কিন্তু আখিরাতে তাদের হিসাবে আগে নেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা পৃথিবীতে আসার দিক থেকে সর্বশেষ উম্মত, আর আমাদের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। ঘোষণা করা হবে, উম্মি অর্থাৎ অশিক্ষিত নবীর উম্মত ও তাদের নবী কোথায়। তখন আমাদের হিসাব নেওয়া শুরু হবে। অতএব আমরা সর্বশেষে এসেছি, আর সর্বপ্রথম আমাদের হিসাব হবে। আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে। আল্লাহ সরাসরি আপনাকে প্রশ্ন করবেন, কোনো অনুবাদক থাকবে না, কোনো পর্দা থাকবে না। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের যে কেউ আল্লাহর আদালতে উপস্থিত হবে, তখন আল্লাহ ও বান্দার মাঝে কোনো পর্দা বা অনুবাদক থাকবে না। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে ধন সম্পদ দেইনি? সে বলবে, হ্যাঁ, অবশ্যই দিয়েছিলেন। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি কি তোমার নিকট রাসূল পাঠাইনি? সে বলবে, পাঠিয়েছেন। মানুষ তখন তার ডান দিকে তাকিয়ে আগুন দেখতে পাবে, বামে তাকিয়ে আগুন দেখতে পাবে। অতএব তোমাদের সকলকে আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত, যদিও এক টুকরা খেজুর দান করেই হোক না কেন। আর তা যদি সম্ভব না হয়, তাহলে একটি ভালো কথার বিনিময় হলেও জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে তা হবে তার নামাজ সম্পর্কে। আর নামাজ যদি সুন্নাত অনুযায়ী ঠিক হয়, তাহলে বান্দা সফল হবে, আর নামাজ ঠিক না থাকলে সে ব্যর্থ হবে। বান্দার ফরজ ইবাদতে কিছু কমতি হলে আল্লাহ বলবেন, আমার বান্দার আমলনামায় দেখো কোনো নফল ইবাদত আছে কিনা। যদি থাকে তাহলে নফলের মাধ্যমে ফরজের ঘাটতি মেটানো হবে।
এরপর তার সমস্ত আমলের হিসাব এভাবে হতে থাকবে। বান্দার হকগুলোর মধ্যে সর্বপ্রথম হত্যার হিসাব নেওয়া হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের হিসাব নেওয়া হবে। বিন্দু পরিমাণ সৎ আমল এবং বিন্দু পরিমাণ পাপেরও হিসাব হবে। আল্লাহ বলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। গোপন পরিকল্পনারও হিসেব হবে। আল্লাহ বলেন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। সে কি জানে না যা কবরে আছে তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে তা অর্জন করা হবে? মৃত্যুর পর তার চালু করে যাওয়া নেক আমল ও পাপেরও হিসাব হবে। আল্লাহ বলেন, সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পেছনে রেখে দিয়েছে। পিছনে রেখে যাওয়া সৎ আমল বলতে বোঝানো হচ্ছে কোনো সৎ কাজের সূত্রপাত করা যা তার মৃত্যুর পরও চালু থাকবে, যেমন সদকায়ে জারিয়া, সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, এমন ইলম যা দ্বারা উপকার লাভ হয়। আর পেছনে রেখে যাওয়া কোনো পাপ কর্ম বলতে বোঝায় কোনো পাপের সূত্রপাত করে যাওয়া, যেমন অশ্লীল কোনো কাজ শুরু করে যাওয়া, সন্তানদেরকে কুশিক্ষা দেওয়া, গান বাজনার প্রচার প্রসার করাও এর অন্তর্ভুক্ত। কেউ কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারলেও এর হিসাব হবে। কর্মচারীকে অন্যায়ভাবে একটি ব্যত্রাঘাত করলেও হিসেব দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কর্মচারীকে অন্যায়ভাবে একটি ব্যত্রাঘাত করবে, কিয়ামতের দিন তার কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া হবে। কেউ যদি অন্যায়ভাবে সামান্য পরিমাণ হক নষ্ট করে থাকে তাহলে এরও হিসাব হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিমের হক নষ্ট করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করবেন এবং জান্নাত তার জন্য হারাম করবেন। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য জিনিস হয় তাহলেও? তিনি বললেন, যদিও তা কোনো পিলু গাছের ছোট শাখা হোক না কেন, অর্থাৎ গাছের ডালা পরিমাণ মানুষের হক নষ্ট করলেও হিসেব দিতে হবে। পাওনার হিসাব না দিয়ে কোনো জান্নাতি জান্নাতে যেতে পারবে না এবং কোনো জাহান্নামীও জাহান্নামে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অন্যের উপর অবিচার করে থাকে তবে আজই যেন সে তা মীমাংসা করে নেয়। সেদিন আসার পূর্বে যেদিন টাকা পয়সা বলতে কিছুই থাকবে না। সৎকর্ম থাকলে অবিচার অনুপাতে কেটে নেওয়া হবে, আর যদি সৎকর্ম না থাকে তাহলে তার কৃত অপরাধের বোঝা তাকে বহন করতে হবে। পাওনাদার আখিরাতে অবশ্যই তার পাওনা বুঝে নেবে, হয়তো সৎ কর্মফল নিয়ে নেবে অথবা অসৎ কর্মফলের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেবে। টাকা পয়সা আখিরাতে কোনো কাজে দেবে না। যারা মিথ্যা অপবাদ দেয় তাদেরকে ধরা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কৃতদাসকে জিনার অপবাদ দিল, বাস্তবে এমনটি না হলে কিয়ামতের দিন তাকে ব্যত্রাঘাত করা হবে। কিয়ামতের দিন আল্লাহ সমস্ত অত্যাচারীদের কাছ থেকে তাদের হক আদায় করে দিবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হাবশী থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলাম। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমরা হাবশাতে যে সমস্ত আশ্চর্য বিষয়গুলো দেখেছ তা কি আমাকে বলবে? মুহাজিরদের মধ্যে একজন বলল, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ। একদিন আমরা বসেছিলাম আর আমাদের কাছ দিয়ে এক বৃদ্ধা তার মাথায় পানির একটি কলসি নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে এক হাবশী যুবক এসে 2 হাত বাড়িয়ে দিল যেন সেটা তার কাঁধে রাখা হয়। মূলত সে এর মাধ্যমে বৃদ্ধাকে ধোঁকা দিচ্ছিল। বৃদ্ধ যখন কলসিটি যুবককে দিতে যাচ্ছিল তখন ওই যুবকটি ইচ্ছে করে সরে গেল, ফলে বৃদ্ধা মাটিতে পড়ে গেল এবং তার কলসি ভেঙে গেল। বৃদ্ধা উঠে দাঁড়ালো এবং যুবককে বলল, হে ধোঁকাবাজ, এর পরিণতি খুব শীঘ্রই তুমি পাবে যখন আল্লাহ আদালতে তার কুরসিতে আসীন হবেন। পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত লোক সমবেত হবে আর লোকদের কৃতকর্মের সাক্ষী তাদের হাত পা দিতে থাকবে। সেদিন তোমারও আমার এই আচরণের ফয়সালা হয়ে যাবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধা সত্য বলেছে, বিলকুল সত্য বলেছে। কি করে আল্লাহ লোকদের পবিত্র করবেন যদি দুর্বলদের জন্য সবলের কাছ থেকে তার হক আদায় না করে দেওয়া হয়? যাকে আশ্রয় দেওয়া হয় তার সাথে জুলুম করলে হাসরের মাঠে এর হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুঁশিয়ার হও, যে ব্যক্তি কোনো আশ্রয় গ্রহীতের প্রতি জুলুম করে, তার কোনো ক্ষতি করলো, তার সাধ্যের বাইরে তাকে কোনো কিছু চাপিয়ে দিল, তার ইচ্ছার বাইরে তার কাছ থেকে কোনো কিছু নিল, তাহলে কিয়ামতের দিন আমি ওই আশ্রয় গ্রহীতের পক্ষ থেকে ঝগড়া করব। পৃথিবীতে যারা নিজেদের হিসাব নিজেরা করে রাখে তাদের জন্য কিয়ামতের দিন
হিসাব দেওয়া সহজ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন তোমাদের নিকট হিসাব চাওয়ার আগেই তোমরা নিজেরা নিজেদের হিসাব করে রাখো আর নিজে নিজেকে প্রস্তুত করো আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য। কেননা যে দুনিয়াতে তার হিসাব করে রেখেছে, পরকালে তার হিসাব সহজ হবে। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি আমার এক গোলামকে মারতেছিলাম, তখন পিছন থেকে আমি একটি আওয়াজ শুনতে পেলাম, হে আবু মাসুদ, তুমি তার উপর যতটা শক্তিশালী, আল্লাহ তোমার উপর এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। পিছনে ফিরে দেখলাম রাসূলুল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আজাদ করে দিলাম। তিনি বললেন, যদি তুমি তা না করতে তাহলে অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত। পশু পাখিদের হিসেব নেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাখলুকদের একে অপরের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি শিং বিশিষ্ট ছাগলের কাছ থেকে শিংহীন ছাগলের বদলা নেবে এবং পিপিলিকার কাছ থেকে বদলা নেবে। বদলা নেওয়ার পর তারা মাটির সাথে মিশে যাবে। কাফির এই দৃশ্য দেখে বলবে, হায়, আমরা যদি মাটি হয়ে যেতাম। কট্টর কাফিরদের বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, সেদিন মানুষ বা জিন তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অথবা তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। অন্য আয়াতে আছে, পাপীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। তারপর মানুষকে দেওয়া বিভিন্ন নিয়ামতের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। প্রশস্ত বাড়ি, দ্রুতগামী গাড়ি, সুস্বাদু খাদ্য, নির্মল পানীয়, কোমল পোশাক, সেবক সেবিকা, পরিতৃপ্ত সুঠাম ও সক্ষম দেহ, নির্মল নিদ্রা, এমনকি পানকৃত মধু সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, অতঃপর তোমরা সেদিন নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কান, চোখ ও অন্তর সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, তিনি তোমাদের চোখ, কান ও অন্তরকরণ সৃষ্টি করেছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, না দেখে কখনো দেখেছি বলো না, না শুনে কখনো শুনেছি বলো না, না জেনে কখনো জেনেছি বলো না, কারণ এই সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। সুস্থতা ও ঠান্ডা পানির ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকদের নিকট নিয়ামতের ব্যাপারে সর্বপ্রথম নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তা হবে, আমি কি তোমাকে তোমার শারীরিক সুস্থতা দেইনি এবং তোমাকে ঠান্ডা পানি দিয়ে তৃপ্ত করিনি? সুতরাং কোনো নিয়ামতকেই ছোট মনে করা অনুচিত। এক ব্যক্তি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, আমরা কি দরিদ্র মুহাজির ছিলাম না? উত্তরে আব্দুল্লাহ বললেন, তোমার কি কোনো স্ত্রী আছে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, থাকার মতো বাড়ি আছে? তিনি বলল, হ্যাঁ। তিনি বললেন, তবে তুমি তো ধনী। সে বলল, আমার একজন খাদেমা আছে। তিনি বললেন, তবে তুমি তো বাদশাহ। সুস্থতা ও অবসর সময় সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে, সুস্থতা ও অবসর সময়। দুনিয়াতে কিভাবে সে জীবনযাপন করেছে এ বিষয়েও হিসেব নেওয়া হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জিজ্ঞেস করা হবে। 1. কিভাবে সে তার যৌবনকাল অতিবাহিত করেছে। 2. কিভাবে সে বৃদ্ধ হয়েছে। 3. কিভাবে সে ধন সম্পদের মালিক হয়েছে। 4. কিভাবে তা ব্যয় করেছে। 5. জ্ঞান অনুযায়ী কতটুকু আমল সে করেছে। আমল নামা অথবা কৃতকর্মের ফলাফলকে কোরআনে কিতাবুন বলা হয়েছে। এই কিতাব কিসের উপর লেখা থাকবে বা কিসের মাধ্যমে দেয়া হবে তা জানার কোনো উপায় আমাদের কাছে নেই, কেননা কোরআন হাদিসে এই সম্পর্কে কিছুই বলা হয়নি। আল্লাহ মানুষের এক একটি কথা, তার প্রত্যেকটি পদক্ষেপ ও কার্যকলাপের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশকে, তার মনোভাব ও ইচ্ছা বাসনাকে, চিন্তা কল্পনাকে, গোপন হতে গোপনতর জিনিসকে কিভাবে সংরক্ষণ করেছেন বা কিভাবে সেদিন তার খতিয়ান বান্দার নিকট হস্তান্তর করবেন, এই বিষয়ে সমস্ত জ্ঞান আল্লাহর ইখতিয়ারে। আমরা শুধু এতটুকু বুঝি যে এগুলোকে সেদিন অবশ্যই একটা আকার আকৃতি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون
هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون হে নবী, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথাযথ প্রতিফল দেয়া হবে। এ হচ্ছে আমার সংরক্ষিত আমলনামা, তোমাদের ব্যাপারে সঠিক ও যথাযথ সাক্ষ্য দেবে। তোমরা পৃথিবীতে যা কিছু করেছিলে আমি তা যথাযথভাবে লিখে রেখেছি। সূরা বনী ইসরায়েলে বলা হয়েছে, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আর কিয়ামতের দিন আমি তাদের আমলনামা প্রকাশ করব, যাতে সবকিছু রেকর্ড থাকবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা, আজ নিজের হিসেব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব সহজ হবে। আল্লাহ বলেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا তোমাদের মধ্যে যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে তার হিসাব একান্ত সহজভাবে গ্রহণ করা হবে। সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। যার হিসাব সহজ করে নেওয়া হবে তাকে আড়ালে নিয়ে যাওয়া হবে, তাকে পাপের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, কিন্তু পাকড়াও করা হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ মুমিন ব্যক্তিকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবেন, অমুক পাপের কথা তোমার স্মরণ আছে? মুমিন ব্যক্তি বলবে, হ্যাঁ হে আমার রব, আমার স্মরণ আছে। এমনকি এভাবে আল্লাহ তাকে তার সমস্ত পাপের কথা স্মরণ করাবেন। তখন মুমিন ব্যক্তি মনে মনে বলবে, এখন তো আমার ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। তখন আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপগুলো ঢেকে রেখেছিলাম আর আজ আমি তা ক্ষমা করে দিলাম। এরপর তাকে তার সৎ আমলনামা হাতে দেওয়া হবে। কিছু কিছু মুমিন বান্দা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে যাবে, আল্লাহ নিজেই তাকে প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে বিভিন্ন প্রশ্ন করবেন, এমনকি জিজ্ঞেস করবেন যে যখন তুমি অন্যায় দেখতে পেলে তখন তাতে বাধা দিলে না কেন? বান্দা কোনো উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ নিজেই তাকে উত্তর শিখিয়ে দিবেন। তখন সে বলবে, হে আল্লাহ, আমি তোমার দয়ার আশায় ছিলাম এবং লোকদের কাছ থেকে দূরে থেকেছি। যেসব লোক দুনিয়াতে মানুষদের সাথে সহজ আচরণ করেছে, আল্লাহ হাসরের মাঠে তাদের সাথে সহজ আচরণ করবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে ডাকা হবে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি পৃথিবীতে কি কাজ করেছ? যদিও আল্লাহ সবকিছু জানেন, তারপরও তাকে জিজ্ঞেস করবেন। সে বলবে, হে আমার রব, তুমি আমাকে সম্পদ দিয়েছিলে আর ওই মাল আমি লোকদের নিকট বিক্রি করতাম। লোকদেরকে ছাড় দেওয়া আমার অভ্যাস ছিল। আমি সম্পদশালীদের জন্য লেনদেন সহজভাবে করতাম আর অভাবীদেরকে ঋণ পরিশোধ করার ব্যাপারে সুযোগ দিতাম। আল্লাহ বলবেন, ছাড় দেওয়ার ব্যাপারে তোমার চেয়ে আমি অধিক হকদার, অতএব তোমরা আমার এই বান্দাকে ছাড় দাও। উকবা বিন আমর ও আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই বলতে শুনেছি, আল্লাহকে ভয়কারীদের জন্য সহজ হিসাব হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বড় পাপী ছিল। যখন তার মৃত্যুর সময় হলো তখন সে তার সন্তানদেরকে ওসিয়ত করল যে আমি যখন মারা যাব তখন আমার লাশ জ্বালিয়ে দেবে, এরপর ছাইগুলো জমা করে তার কিছু অংশ বাতাসের সাথে উড়িয়ে দেবে আর কিছু সমুদ্রে ভাসিয়ে দেবে। আল্লাহর কসম, যদি আল্লাহ আমাকে ধরতে পারে তাহলে এমন শাস্তি দিবে যে এমন শাস্তি আর কাউকে কখনো দেয় নাই। তার সন্তানরা তাই করলো। তখন আল্লাহ তাআলা পৃথিবীকে নির্দেশ দিলেন যে তোমার মাঝে তার দেহের যে অংশ আছে তা একত্রিত করো। তখন ওই ব্যক্তি জীবিত হলো। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এরকম করলে কেন? বান্দা বলল, হে আমার রব, তোমার ভয়ে। আল্লাহ তাকে তার এই আমলের জন্য ক্ষমা করে দিলেন।
বেচাকেনার সময় লোকদের সাথে সরল আচরণকারীর হিসাব সহজ হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতবাসীদের লক্ষ্য করে বলবেন, তোমরা জাহান্নামে গিয়ে দেখো, তাওহীদের সাক্ষী দেওয়ার পর জীবনব্যাপী একটি নেক আমল করেছে এমন লোক আছে কিনা। জান্নাতীরা জাহান্নামে গিয়ে এক ব্যক্তিকে পাবে এবং তাকে জিজ্ঞেস করবে, কখনো কি তুমি কোনো নেক আমল করেছিলে? সে বলবে না, তবে আমি বেচাকেনা করার সময় লোকদের সাথে সরল আচরণ করতাম। আল্লাহ বলবেন, আমার এই বান্দার সাথে ওই রকম আচরণ করো যেমন সে আমার অন্য বান্দাদের সাথে করত। কোনো কিছুর বেচা কিনা হয়ে যাওয়ার পর ক্রেতা ওই জিনিস ফেরত দিতে চাইলে এবং বিক্রেতা যদি তা ফেরত নেয় তাহলে তার হিসাব সহজ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্রেতা কোনো মুসলমানের খরিদ করা মাল ফেরত নিল, কিয়ামতের দিন আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। দুঃখ কষ্টের মাঝে জীবন যাপনকারী মুসলমানদের হিসাব সহজ হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে এবং ঘোষণা হবে, উম্মতে মুহাম্মাদের ফকির মিসকিন লোকেরা কোথায়? তখন তারা দাঁড়াবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে যে, তোমরা কি আমল করেছ? তারা বলবে, হে আমার প্রভু, তুমি আমাদের বিপদ আপদে নিক্ষেপ করে রেখেছিলে, কিন্তু সেখানে আমরা ধৈর্য ধারণ করেছি। সম্পদ ও নেতৃত্ব অন্যদেরকে দিয়েছিলে। আল্লাহ বলবেন, তোমরা সত্য বলেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফকির মিসকিনরা অন্যদের পূর্বে জান্নাতে চলে যাবে, নেতা ও সম্পদশালীরা কঠিন হিসাবের জন্য পিছিয়ে পড়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি কোন কোন নামাজে এই দোয়া পড়তেন, হে আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করো। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? তিনি বললেন, যে আল্লাহর বান্দার আমলনামা দেখে তাকে ক্ষমা করে দিবেন। সেদিন যাকে তার আমলনামার ব্যাপারে প্রশ্ন করা হবে, হে আয়েশা, সে তো ধ্বংস হয়ে যাবে। যাদেরকে তাদের বাম হাতে বা পিছন দিক থেকে আমলনামা দেয়া হবে তাদের হিসাব কঠিন হবে। আল্লাহ বলেন, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। কিন্তু যারা আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায়, আমার আমলনামা আমাকে যদি দেওয়াই না হতো এবং আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا। এবং যাকে তার আমলনামা তার পিছন দিক থেকে দেয়া হবে, ফলে অচিরেই সে মৃত্যুকে আহ্বান করবে এবং জ্বলন্ত অগ্নিতেই সে প্রবিষ্ট হবে। সে তার স্বজনদের মাঝে তো সানন্দে ছিল, যেহেতু সে ভাবত সে কখনো প্রত্যাবর্তিত হবে না। হ্যাঁ, অবশ্যই প্রত্যাবর্তিত হবে। নিশ্চয়ই তার প্রতিপালক তার উপর বিশেষ দৃষ্টি রাখবেন। কঠিন হিসেবে একটি নমুনা হচ্ছে, আল্লাহ তাকে বলবে, এই কাজ তুমি কেন করলে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার নিকট হিসাব চাওয়া হবে সে ধ্বংস হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আপনার জন্য কুরবান করুন। আল্লাহ কি বলেন নাই, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব সহজ হবে? তিনি বললেন, এটা হলো সৎ লোকদের সামনে তাদের আমলনামা পেশ করা, কিন্তু যার হিসাবের সময় তাকে প্রশ্ন করা হবে সে ধ্বংস হবে। সমস্ত মানুষের সামনে কাফির ও মুনাফিকদের হিসাব নিয়ে তাদেরকে অপমানিত ও লাঞ্ছিত করা হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির ও মুনাফিকদের ব্যাপারে সাক্ষ্যদাতারা সাক্ষ্য দেবে, অর্থাৎ ফেরেশতা, আল্লাহর প্রিয় বান্দারা এবং সৎ লোকেরা সবার সামনে সাক্ষ্য দিবে যে এরা ওই সমস্ত লোক যারা স্বীয় রবের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে। হুঁশিয়ার হও, এই ধরনের জালিমদের প্রতি আল্লাহর লানত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এক শহীদকে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করাবেন, আর শহীদ ওই সমস্ত নিয়ামতের কথা স্বীকার করবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি এই নিয়ামতের হক আদায়ের জন্য কি করেছ? সে বলবে, আমি তোমার পথে জিহাদ করেছি, এমনকি আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন,
তুমি মিথ্যা বলছো। তোমাকে লোকেরা বাহাদুর বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো। আর তোমাকে লোকেরা দুনিয়াতে বাহাদুর বলেছে। তারপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তারা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর ওই ব্যক্তিকে আনা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে এবং অন্যদেরকেও শিক্ষা দিয়েছে, কোরআন তিলাওয়াত করেছে। আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করাবেন, আর আলিম ওই সমস্ত নিয়ামতের কথা স্বীকার করবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি এই নিয়ামতের হক আদায়ের জন্য কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি জ্ঞান অর্জন করেছি, লোকদেরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে লোকদেরকে কোরআন তিলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এজন্য জ্ঞান অর্জন করেছো যে লোকেরা তোমাকে আলিম বলবে, আর কোরআন এজন্য তিলাওয়াত করে শুনিয়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে। দুনিয়াতে তোমাকে আলিম ও কারি বলা হয়েছে। তারপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তারা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর তৃতীয় ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সুখী ও সম্পদশালী ছিল। এরপর তৃতীয় ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সুখী ও সম্পদশালী ছিল। আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করাবেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি এই নিয়ামতের হক আদায়ের জন্য কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার পথে ওই সমস্ত রাস্তায় তা খরচ করেছি যেখানে খরচ করা তোমার পছন্দ। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি শুধু এই জন্য সম্পদ ব্যয় করেছ যে লোকেরা তোমাকে ধনী বলবে, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, আর তারা তাকে উপর করে হেঁচড়িয়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কিয়ামতের দিন অধিকার আদায় করা হবে নেকির মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইকে অপমান করেছে বা জুলুম করেছে, তার উচিত আজ দুনিয়াতে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না। তবে যদি তার কোনো নেক আমল থাকে তাহলে তার জুলুম বা অপমানের পরিমাণে তার নেকির সাথে বিনিময় করা হবে। আর অপমানকারী বা জালেমের যদি কোনো নেকি না থাকে তাহলে মাজলুমের পাপ জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গরিবকে? সাহাবাগণ বলল, গরিব তো সেই যার টাকা পয়সা নেই, সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে গরিব সে যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত ইত্যাদি নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে হয়তো এর সাথে সাথে অন্য কোনো লোককে গালিগালাজ করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে। তখন সে যাদের হক নষ্ট করেছে তাদের মাঝে তার নেক আমলগুলো বন্টন করে দেয়া হবে। যদি তার নেকিসমূহ হকদারদের ক্ষতিপূরণ দিতে গিয়ে শেষ হয়ে যায় তাহলে হকদারদের পাপসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাউকে যদি অন্যায়ভাবে থাপ্পড় মারা হয় তাহলে এর বিনিময়ে নেকি দিতে হবে। আব্দুল্লাহ বিন আনিস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ লোকদেরকে উলঙ্গ খালি পা বুহুম অবস্থায় একত্রিত করবেন। সাহাবাগণ জিজ্ঞেস করলো, বুহুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালি হাত। এরপর আল্লাহ তাদেরকে ডাকবেন, যে ডাক দূরের লোকেরা এমন ভাবে শুনবে যেমন কাছের লোকেরা শুনে। আল্লাহ বলবেন, আমি বদলা নেওয়ার মালিক, আর আমিই বাদশাহ। যদি কোনো জান্নাতীর নিকট কোনো জাহান্নামীর কোনো পাওনা থাকে তাহলে সে ওই সময় পর্যন্ত জাহান্নামে যাবে না যতক্ষণ না আমি ওই জান্নাতীকে জাহান্নামীর কাছ থেকে তার হক আদায় না করে দেব। যদি কোনো জান্নাতীর নিকট কোনো জাহান্নামীর কোনো হক থাকে তাহলে ওই সময় পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি জাহান্নামীকে তার হক আদায় না করে দেব। সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হবে যখন আমরা উলঙ্গ শরীরে খালি পা খালি হাত নিয়ে উপস্থিত হব? তিনি বললেন, তা হবে পাপের সাথে নেকির বিনিময়ের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন জালিম অন্ধকারে পুল সিরাতে বিভীষিকাময় পথে থাকবে তখন মাজলুম তার কাছে আসবে। অন্ধকার হওয়া সত্ত্বেও তাকে চিনে ফেলবে এবং সে যে জুলুম করেছিল তাও মনে হয়ে যাবে। মাজলুম তখন পর্যন্ত ওখান থেকে নড়বে না যতক্ষণ না জালেমের কাছ থেকে তার হক বুঝে নেবে। এমনকি জালেমের নিকট যত নেকি থাকবে মাজলুম সবই ছিনিয়ে নেবে। যদি জালিমের নেকি না থাকে তাহলে মাজলুমের পাপ জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে। সবশেষে তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। যারা পৃথিবীতে না জেনে অথবা ভুলবশত কারো হক নষ্ট করে ফেলল, পরে সে জানতে পারল যে এটা একটি বড় গুনাহ, তখন তার উচিত যার হক নষ্ট করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া বা তার হক ফিরিয়ে দেওয়া। এখন যদি মাজলুম ব্যক্তি মারা যায় বা অন্য দেশে চলে যায়
কিভাবে তার কাছে ক্ষমা চাইবে বা হক ফিরিয়ে দিবে। এই বিষয়ে হাদিস শরীফে সুন্দর একটি পরামর্শ দেওয়া হয়েছে। যে পরিমাণ হক নষ্ট করা হয়েছে ঠিক ওই পরিমাণ সম্পদ তার নামে সাদাকা করে দিতে হবে এবং ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে। এতে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন তার থেকে মাফ নেওয়ার ব্যবস্থা করে দেবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাশরিফ রাখছিলেন। এমন সময় তিনি হেসে ফেলেন যাতে তার সামনের দাঁতগুলো দেখা যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আমার উম্মতের 2 ব্যক্তিকে অধোমুখী করে আল্লাহর দরবারে হাজির করা হবে। তাদের একজন বলবে, হে আমার রব, আমার এই ভাইয়ের কাছ হতে আমার হক আদায় করে দিন। আল্লাহ বলবেন, হে অমুক, তুমি তার হক আদায় করে দাও। সে বলবে, হে আল্লাহ, আমার একটি নেকিও অবশিষ্ট নেই। আল্লাহ পাওনাদারকে বলবেন, ওর তো কোনো নেকি নেই, এখন তুমি কি করবে? সে বলবে, হে আল্লাহ, সে আমার পাপের বোঝা বহন করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে কেঁদে ফেললেন এবং তার 2 চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি সে দিনটি কি কঠিন। মানুষ সেদিন এমন বিপদে পড়বে, নিজের পাপের বোঝা অপরের কাঁধে তুলে দেওয়ার সুযোগ পাবে। অতঃপর আল্লাহ পাক ওই দাবিদারকে বলবেন, মাথা তুলো, জান্নাতের দিকে তাকাও। সে মাথা তুলে দেখবে, সে বলবে, হে আল্লাহ, এ তো মূল্যবান রূপার সুউচ্চ শহর ও মুক্তা খচিত বালাখানা। এগুলি কি কোনো নবীর জন্য অথবা কোনো সিদ্দিক বা শহীদের জন্য? আল্লাহ বলবেন, এটা তার জন্য যে এর মূল্য দিতে পারবে। সে বলবে, হে আল্লাহ, এর মূল্য দেওয়ার সামর্থ্য কি কারো আছে? আল্লাহ বলবেন, তা তোমার আছে। তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও তবে এটা তোমার। সে তৎক্ষণাৎ বলবে, হে আল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ বলবেন, যাও, তোমার ভাইয়ের হাত ধরে উভয়ে জান্নাতে যাও। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.